দর্শক আপনারা দেখছেন যে ঢাকা গাজীপুর বাগেরহাট যে নীতি গার্মেন্টস রয়েছে, সেই নীতি গার্মেন্টসের কর্মীরা কিন্তু রাস্তায় দুই পাশে অবস্থান করছে। তাদের বেতন ভাতা না পাওয়ায় তারা এই কর্মসূচি পালন করেছে এবং কি আমরা দেখছি যে অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছি যে যানজটের সৃষ্টি হয়েছে, এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। আমরা যদি আপনাদের এই পাশে একটু দেখাতে চাই যে এই প্রান্তে দেখুন যে গাড়ির কত দূর পর্যন্ত গাড়িগুলো কিন্তু যানজটের মধ্যে রয়েছে, সেটি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে গার্মেন্টস কর্মীরা তারা রাস্তায় অবস্থান করছে, আমি আপনাদের সেটি দেখানোর চেষ্টা করছি। সেই সাথে রাস্তার দুই পাশেই কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে, জনসাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে, সেটি আমরা লক্ষ্য করছি। আমরা এখানে একজন দর্শক আমরা একজনের সাথে কথা বলবো। আমরা জানতে চাইবো যে তারা যে শ্রমিকরা রয়েছে, তারা গার্মেন্টস শ্রমিকরা, তারা হচ্ছে কোন গার্মেন্টসের তারা এবং কেনই তারা রাস্তা অবরোধ করেছে সেটি আমরা জানতে চাইব। আচ্ছা বলুন তো, এখানে যে শ্রমিকরা কেন রাস্তা অবরোধ করেছে? ওই নীতি গ্রুপের শ্রমিকরা 3 মাসে বেতন আটকাতে বেতন নিয়ে তারা আন্দোলন করতেছে, ন্যায্য দাবি আদায়ের জন্য রাস্তায় নামছে। কারণ নামলে তো আর আপনার মালিকে এবং কি সরকারে এটা নিয়ে কোনো পদক্ষেপ নেবে না, এই কারণে তারা রাস্তায় নামছে। দর্শক আপনারা যেমনটি শুনছিলেন, আসলে তাদের ন্যায্য দাবি, যে ন্যায্য যে পাওনা যেগুলো রয়েছে, বেতন ভাতা 3 মাসের বেতন তাদের বকেয়া রয়েছে বা বাকি রয়েছে, সেই বেতন কিন্তু না দেওয়ার কারণেই কিন্তু তারা আজকে রাস্তায় অবস্থান নিয়েছেন। এবং কি সেই সাথে আমরা এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুর চৌরাস্তা বাগেরহাট যে এলাকাটি রয়েছে, সেই বাগেরহাট এলাকায় কিন্তু আমরা অবস্থান করছি। আমরা কিন্তু দেখছি যে দুই পাশেই কিন্তু দুই প্রান্তে কিন্তু অসংখ্য গাড়ি কিন্তু রয়েছে, অর্থাৎ যে ময়মনসিংহের যে রোডটি রয়েছে, গাজীপুর টু ময়মনসিংহ যে রোডটি রয়েছে, সেই রোডটি কিন্তু টোটালি ব্লক করে দিয়েছেন তারা, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। সেই সাথে আমরা এখানে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের দেখেছি, তারা তারা কোনো পদক্ষেপ নিচ্ছে কি না এই পর্যন্ত আমাদের বিষয়টি এখনও জানানো হয়নি। আমরা এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছে তাদেরকেও আমরা দেখেছি এবং তারা ওখানে অবস্থান করছে। দর্শক আরেকটি বিষয় যদি আপনাদের জানাতে চাই যে আধা ঘন্টারও বেশি সময় হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু রাস্তার যে দুপাশে যে গার্মেন্টস শ্রমিকরা রয়েছে তারা কিন্তু অবস্থান করছেন এবং কি দুই পাশের যে যানবাহনগুলো রয়েছে তারা কিন্তু থেমে আছেন, অর্থাৎ একটা যানজটের সৃষ্টি আমরা এটা লক্ষ্য করছি এবং দেখতে পাচ্ছি। সেই সাথে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে এখানকার যে পোশাক শ্রমিকরা আছে, পাশেই এক গার্মেন্টস, গত 3 মাসের বকেয়া থাকার কারণেই তারা আজকে এই ব্যস্ত যে রোডটি রয়েছে, ব্যস্ত যে চলাচলের যে রোডটি রয়েছে সেই রোডটিতে কিন্তু তারা অবস্থান করছে। আমরা কিন্তু পুলিশের সদস্যদের দেখতে পেয়েছি, তারা কি পদক্ষেপ নিয়েছেন সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক আমরা আপনাদের একটু যদি দেখাতে চাই যে এখন পর্যন্ত কিন্তু গার্মেন্টস কর্মীরা কিন্তু রাস্তায় অবস্থান করছে এবং কি কোনো দূরপাল্লার যানবাহন কিন্তু তারা চলাচল করতে দিচ্ছে না, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন যে অপর প্রান্তেও দূরপাল্লার যে যানবাহনগুলো রয়েছে, গাজীপুর টু ময়মনসিংহ যে রোডটি রয়েছে, বাগেরহাট জায়গা নামক স্থানে কিন্তু পোশাক শ্রমিকরা
রাস্তা অবরোধ করেছে, সেই ক্ষেত্রে কিন্তু পুরো শহরটি কিন্তু লকআপবন্দি হয়ে গিয়েছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি, সেটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। তো দর্শক, এই ছিল ঢাকা গাজীপুর চৌরাস্তা বাগেরহাট থেকে এখনকার মতো সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট জানতে আমাদের সাথে থাকুন।